রিসেন্টলি ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার ভারতে আসে এবং রাজনাথ সিংয়ের সাথে দেখা করে। আর দুই দেশ ওখানে সিদ্ধান্ত নিয়েছে সমস্ত হাতিয়ার জয়েন্ট প্রোডাকশন হবে, অর্থাৎ ইসরায়েল আর ভারত একসাথে নতুন হাতিয়ার ডেভেলপমেন্ট করবে আর পুরনো ইসরায়েলি হাতিয়ারও ভারতেই ম্যানুফ্যাকচার করা হবে। যারাও তাই খবর এসেছে ইসরায়েলের আয়রন ডোমের যে মিসাইল নাম হলো তামির, তাকে পর্যন্ত ভারতে তৈরির প্ল্যান চলছে এবং তারপর সেটা ভারত থেকে ইসরায়েল আর বাকি দেশে রপ্তানি হবে। এছাড়াও আমি আপনাদের প্রচুর উদাহরণ দিতে পারি কিভাবে ইসরায়েলের হাতিয়ারের একটা প্রোডাকশান হাব হচ্ছে ভারত এখন। যেমন ধরুন, ইসরায়েলের রাইফেল ভারত তৈরি করছে, ওদের র্যাম্পেজ মিসাইল ভারতে তৈরি হচ্ছে। এছাড়াও বাকি ইসরায়েলি ডিফেন্স আর মিসাইলের পার্টসও ভারত তৈরি করে দেবে। এর সাথে ইসরায়েলি ড্রোনও ভারত তৈরি করে ইসরায়েলকে সাপ্লাই করছে এবং এটাকে নিয়ে তো মুসলিম দেশগুলোতে আতঙ্ক ছড়িয়েছে। ওরা রিপোর্ট করছে যে ভারত এখানে নাকি আগুনে ঘি ঢালতে ইসরায়েলের সমস্ত মিলিটারি ইকুইপমেন্ট আর হাতিয়ারকে ম্যানুফ্যাকচার করছে। কারণ কি? দুটো। এক হলো এই রিজনের সিকিউরিটি ভারতের হাতে আসবে আর সেখানে ইসরায়েল ভারতের পার্টনার হবে, তো কিছু ভাগ আমরা তো নেবই। আর দুই, আমাদের দেশ বিরাট বড়, আমাদের ক্যাপাসিটি আছে যে কোনো হাতিয়ার খুব বেশি পরিমাণে কিন্তু কম খরচে তৈরি করা। এছাড়াও ইসরায়েল, সৌদি বা অন্যান্য মুসলিম দেশেও নিজেদের হাতিয়ার ভারতের মাধ্যমেই নাম পাল্টে রপ্তানি করবে। যেমন আদানি তো প্রচুর ইসরায়েলি হাতিয়ার ভারতে তৈরি করছে অন্য নাম নিয়ে। তো বুঝতেই পারছেন এখানে ফুল প্রিপারেশন চলছে আরব রিজনের টেক ওভারের। এখন স্বাভাবিকভাবেই আরেকটা খটকা আপনাদের মনে থাকতেই পারে,